এখনও ইলিয়াস ভাইয়ের সামগ্রিক কার্যক্রমের জন্য তার প্রশংসা করতে চাই, তাকে ভালোবাসতে চাই। কিন্তু আমাদের দলটা ছোট। এই গণ অভ্যুত্থানে আমাদের দলে 7 জন মানুষ মারা গেছে, 100-র উপরে আহত হয়েছে, এবং গত 15 বছরের মধ্যে অর্ধযুগ সময় আমাদের সরব ভূমিকা ছিল, আমাদের কার্যক্রম আছে, দেশের জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের সংখ্যা নিয়ে ওনারা তাচ্ছিল্য করেছে যে আমাদের সংখ্যাটা কম। দেখেন আজকে একটা গুরুত্ব, এখানে কে কে ছিলেন, 7 জানুয়ারি আমাদেরকে বিএনপি এবং জামাত কথা দিয়েছিল যে আপনারা ইলেকশন কমিশন ঘেরাও করবেন, আমরা আপনাদের পাশে আছি। ভালো করে শোনেন, এই আশ্বাস শুইনা আমরা আমজনতা দল মাত্র 60-70 জন মানুষ আর কিছু রিক্সাওয়ালাকে নিয়ে প্রেস ক্লাবে একত্রিত হলাম। ঠিক আছে, বড় বড় দল তারা আমাদেরকে কি বলছে জানেন, অহেতুক শক্তি ক্ষয় করে লাভ আছে। অথচ ওই দিন আমরা ওখান থেকে মিছিল নিয়ে ইলেকশন কমিশনের দিকে রওনা দিয়েছিলাম, আমাদেরকে আটকায় দিয়েছে যেখানে সেখানে আমরা বসে পড়ছি, আমরা ওখান থেকে সরে আসিনি, বসে পড়ছি, তখন আমাদেরকে টেনে হিঁচড়ে ওখান থেকে সরাইছে। তো এটা হলো আমজনতা দল। আমরা ছোট, হয়তোবা আমরা সামনেও ছোটই থাকব, কিন্তু আমাদেরকে ভ্যানিশ করতে চাওয়া, আমরা ভ্যানিশ হয়ে গেলে ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করি আপনার খুব উপকার হবে। ধরেন আমাদের দল নাই, তারেক নামে বাংলাদেশে কেউ ছিল না, হ্যাঁ, 22 জুলাই কেউ বলেনি, 19 জুলাই কেউ বলেনি যে লাঠি হাতে বলে নাই বাংলাদেশের মালিকানা বুঝে নিতে আসছি। বন্ধ হয়ে যাওয়া আন্দোলন চালু করার জন্য কেউ ঘোষণা দেয়নি আমার মতো। আপনি বলেন, ঠিক আছে। এবং আজকে বলি, ইন্টারনেট তো বন্ধই করে দিল। ইন্টারনেট আমার বন্ধ মানে আপনার বন্ধ মানে সবার বন্ধ, তাই না? আচ্ছা, পিনেকি দাদা ওই ফ্রান্স থেকে সবাই রাজপথে নাইমে পড়েন, এই যে আহ্বান জানালো, ইন্টারনেট কিন্তু বন্ধ। বাংলাদেশে কোনো জনগণ দেখছে? ইয়েস এবং নো। আচ্ছা, অমুক জায়গায় এই দুর্ঘটনা ঘটতেছে, তাড়াতাড়ি সবাই আসেন। বাংলাদেশের কোনো জনগণ দেখছে? এই লেখাটা দেখছে? তাদের সৎ উদ্দেশ্যকে আমি স্যালুট জানাই, কিন্তু তাদের এই সৎ উদ্দেশ্য এবং এই কর্মসূচি, এই যে আন্দোলনকে প্রভাবিত করার জন্য যে তাদের যে অবদান, এই অবদান দ্বারা এই আন্দোলনের কোনো উপকার হয় নাই, বুঝছেন? এমনকি আমরা যে আফতাবনগর এলাকা, রামপুর এলাকায় আন্দোলনটা কীভাবে করব, ওই বিদেশে বিভিন্ন জন থেকে বিভিন্ন জন পরামর্শ একবার দিতে পারছে, কিন্তু আন্দোলনটা কীভাবে সফল করব আমরা, এইটা কিন্তু আমাদেরকেই করতে হয়েছে। ঠিক আছে, আফতাবনগরে মসজিদে মসজিদে ঢুইকা মাইকে যে বলতে হবে সবাই মাঠে নেমে পড়েন, এটা কোনো নেতা আমাদেরকে শিখাই